কাওয়াসাকি Z250। বাংলাদেশে হায়ার সিসি অনুমোদন পাওয়ার পর 250 সিসি অন্যান্য স্পোর্টস বাইকের সাথে এই নেকেড স্পোর্টস বাইকটিও আসার সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা হলো কাওয়াসাকির 250 সিসির একমাত্র নেকেড স্পোর্টস বাইক। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানতে চলেছি বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন, বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং এর বাজার মূল্য। তো চলুন শুরু করার আগে হে গাইস, আসসালামু আলাইকুম, আমি লিমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই যদি বলি বাইকটির লুকিং এর ব্যাপারে, আসলে লুকিং এর দিকে কাওয়াসাকিকে যে বিট করা সম্ভব না এর একটা প্রমাণ দিয়েছে এই বাইকটির লুকিং এর মাধ্যমে। কাওয়াসাকির সকল বাইকই ডিজাইনের দিক থেকে সেগমেন্ট সেরা হয়, সেখানে এই বাইকটি ব্যতিক্রম নয়। তো এরপর চলুন বলি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে। এর ইঞ্জিনে রয়েছে 250 সিসি টুইন সিলিন্ডার 4 স্ট্রোক 8 বাল্ব ডিওএসি লিকুইড কোল্ড একটি ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে 31.5 বিএসপি এট 11,000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে 21 এনএম এট 10,000 আরপিএম। ইঞ্জিন অনুযায়ী পাওয়ার যথেষ্ট মনে হলেও টর্ক কিছুটা কম মনে হবে আপনার কাছে। উল্লেখ্য যে কাওয়াসাকির ইঞ্জিনগুলো ওভার স্কোয়ার হয়, আর ওভার স্কোয়ার ইঞ্জিনগুলো তুলনামূলক কম টর্কি হয়। ইঞ্জিন বোর 62 mm, স্টক 41.2 nm, কম্প্রেশন রেশিও 11.6/1 এবং রয়েছে 6 স্পিডের একটি গিয়ারবক্স। ফুয়েল সিস্টেম হিসেবে রয়েছে এফআই বা ফুয়েল ইনজেকশন সিস্টেম। ক্লাচ হিসেবে রয়েছে ওয়েট মাল্টিডিস্ক ক্লাচ। স্টার্টিং মেথড হিসেবে থাকছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম। বডি ডাইমেনশনের কথা যদি বলি তাহলে বাইকটিতে লেন্থ রয়েছে 2010 mm, ওয়াইড 750 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm, হাইট 1025 mm, সিট হাইট 785 mm, হুইল বেস 1400 mm এবং রয়েছে 17 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। 17 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেখে খুশি হবার কিছু নেই, কারণ বাইকটির মাইলেজ যথেষ্ট কম। বাইকটিতে কার্বোরেট রয়েছে 168 কেজি। এখন চলুন দেখি বাইকটির ব্রেক, হুইল অ্যান্ড সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 37 mm এর হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে বটম লিঙ্ক ইউনিট্যাঙ্ক উইথ 5-ওয়ে অ্যাডজাস্টেবল প্রিলোড সাসপেনশন। ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 290 mm এর সিঙ্গেল ডিস্ক হাইড্রোলিক 2 পিস্টন ক্যালিপার্স এবং রিয়ারের ডায়ামিটারে ব্যবহার করা হয়েছে 220 mm এর সিঙ্গেল ডিস্ক 2 পিস্টন ক্যালিপার্স। টায়ার হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। এখন চলুন দেখি বাইকটির পারফরমেন্সের ব্যাপারে। বাইকটি আপনাকে 1 লিটার তেলে মাইলেজ দিতে পারবে 20 থেকে 25 কিলোমিটার পার লিটার, যা 250 সিসির বাইক হিসেবে যথেষ্ট কম, এবং বাইকটি টপ স্পিড দিতে পারবে 165 কিলোমিটার পার আওয়ার। ইলেকট্রনিক ফিচারের কথা যদি বলি তাহলে বাইকটিতে রয়েছে 12 ভোল্টের একটি সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি। হেডলাইট হিসেবে রয়েছে হ্যালোজেন হেডলাইট। টেল লাইট হিসেবে রয়েছে বাল্ব এবং বাল্ব ইন্ডিকেটরস রয়েছে। থাকছে আকর্ষণীয় কিছু সুইচ গিয়ার্সের সাথে একটি পাস সুইচ এবং থাকছে একটি ইঞ্জিন কিল সুইচ। বাইকটিতে থাকছে সেমি ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার, যেখানে আপনি ডিজিটালি দেখতে পারবেন স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গজ, গিয়ার শিফটিং ইন্ডিকেটর এবং শুধু টেকোমিটারটি থাকছে অ্যানালগ। এই তো ছিল বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন। এবার চলুন বলি বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে। বাইকটি কবে বাংলাদেশে নিয়ে আসবে এই বিষয়ে কোম্পানি সরাসরি আমাকে কিছু না জানালেও একটি হিন্ট দিয়েছিল এবছরের শেষ নাগাদ আসতে পারে। তবে কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে না যে এবছর আমরা বাইকটি পাবো। আশা করছি বাইকটি পেতে হলে আমাদের আগামী বছর নাগাদ অপেক্ষা করতে হবে। তো এখন চলুন বলি বাইকটির মূল্য কত নির্ধারণ করা হতে পারে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকটির এক শোরুম প্রাইস হচ্ছে 3,08,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে সিকেডি হয়ে আসলে বাইকটির মূল্য নির্ধারণ করা হতে পারে 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো। এটা আমার আনুমানিক ধারণা, এর থেকে কিছু কম বেশিও হতে পারে। তো এই তো ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।